আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো, আমাদের আজকের ভিডিওটি কিন্তু একটি লেটারের মাধ্যমে 100টি লেটার লেখার টেকনিক শেখাবো আজকে। দেখো, প্রথমত কিন্তু তোমাকে নিয়মটা জানতে হবে। নিয়মটা যদি বুঝতে পারো, তোমরা যদি আমার এই লেখাগুলো কিন্তু ধরতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা অসংখ্য লেটার লিখতে পারবে। প্রথমে কিভাবে লেটার শুরু করবে, আমাদের কিন্তু এখানে অনেকগুলো টাইপস আছে। যে অভিনন্দন জানাতে, দাওয়াত করতে হলে, কিছু করা হলে, বুঝালে, এই বিষয়, এবং তোমাদের যে এখানে বেশ কিছু গ্যাপ আছে, সেই গ্যাপে কী কী লিখতে হবে সেটা কিন্তু বুঝিয়ে দেবো। এবং সর্বপ্রথম তোমরা শুরু করবে কি, দেখো তোমরা কিন্তু শুরু করবে যে রাজশাহী, সিরাজগঞ্জ আমি দিয়েছি বিভাগ এবং জেলা। তোমাদের যার যার বিভাগ এবং জেলার নামটি দিয়ে ব্যবহার করবে, অথবা প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ থাকে সেটা ব্যবহার করবে। এরপরে মেইন সময়টা হচ্ছে যে তোমরা যে সময় লিখবে। দেখো আমি লিখতেছি 18ই মে 2025। তোমরা যে সময় পরীক্ষা দিবে, তোমরা 26, 27 পরীক্ষা দিবে, এসএসসি, এইচএসসি যে বিষয় পরীক্ষা দেবে, সেই সময়টিতে কিন্তু এটা লিখবে। এরপরে ডিয়ার ফ্রেন্ড তোমরা নামও ব্যবহার করতে পারো। ডিয়ার ফ্রেন্ড রাব্বি, ডিয়ার ফ্রেন্ড হাবিব, যা ইচ্ছে সেই নামটা ব্যবহার করবে। আমি ডিয়ার ফ্রেন্ড রেখেছি। সর্বপ্রথম শুরু করবে হলো টেক মাই সালাম, যে আমার সালাম গ্রহণ করব। অথবা বন্ধুবান্ধবের ক্ষেত্রে তোমরা আরও বলতে পারো যে কর্ডিয়াল লাভ। এটা কিন্তু টেক মাই সালাম, অভিভাবক হলে টেক মাই সালাম অবশ্যই দিবে, এবং কর্ডিয়াল লাভ, আমার সালাম অথবা ভালোবাসা গ্রহণ করো। এরপর দেখো আই হোপ ইউ আর কিপিং ওয়েল, যে আমি আশা করি তুমি ভালো আছো। ইন ইউর লাস্ট লেটার, দেখো যে ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, যে তুমি তোমার যে সর্বশেষ চিঠিতে আমি জানতে পেরেছি যে অ্যাবাউট, যে বিষয় সম্পর্কে একটু আসবে সেই বিষয়টা একটু লিখে দেওয়ার চেষ্টা করবে তোমরা। যেখানে আর্লি রাইজিং, ট্রি প্লান্টেশন, অথবা যে বিষয় তোমার যে হসপিটালিটি, বার্থডে গিফট, বিলিয়ন সাকসেস, যে বিষয় আসবে সেই বিষয়টি লিখে দেবে। এরপরে দেখো যে নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইউ, যে এখন আমি তোমাকে এই বিষয় সম্পর্কে লিখছি। যে এই যে এখানে বেশ কিছু গ্যাপ রেখেছি, এই গ্যাপে কিন্তু তোমরা বেশ কিছু কথা দিবে। যে এইখানে কিন্তু যে লেটার লেখার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু টাইপ আছে। যে কাউকে অভিনন্দন জানাতে হলে কিন্তু হসপিটালিটি, বার্থডে গিফট অথবা বিলিয়ন সাকসেস, অভিনন্দন জানাতে এই 3 টাইপস লিখতে হবে। দেখো যে তোমার হসপিটালিটি, বিলিয়ন সাকসেস, এটা সম্পর্কে কিন্তু অসংখ্য বিগত সালে কিন্তু বেশ কিছু বোর্ড কোশ্চেন এই লেটারে আসছে। সেই বিষয় সম্পর্কে কিন্তু কমন প্রতি বছর, যে আবার সামনে আবারও আসতে পারে। তো যদি কাউকে দাওয়াত করতে চাও, তাহলে কিন্তু ম্যারেজ সেরিমনি অথবা বার্থডে পার্টি অথবা পিকনিক বিষয় যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই 3টি কথা ব্যবহার করবে। এরপর দেখো যে কিছু করা হলে, সেটা কিছু করা হলে কীরকমভাবে লিখবে, যে ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, এই বিষয় সম্পর্কে। অথবা কোথাও তোমরা ভ্রমণে গেলে, অথবা ঐতিহাসিক স্থানে ভ্রমণে গেলে, সেটাকে নিয়ে কিন্তু ভিজিটিং কক্সবাজার অথবা হসপিটাল, যে হিস্টোরিক্যাল প্লেস, এই টপিকগুলো একটু লিখে দিবে। যে এই যে কয়েকটা টাইপস আছে, এই টাইপসের মধ্যে কিন্তু আমাদের লেটারগুলো আসে। যে এই যে এছাড়াও কিন্তু দেখো যে আমরা যে এখানে একটু গ্যাপ রেখেছি, এই গ্যাপের মধ্যে কিন্তু প্রতিটা কথায় কী কী লিখতে হবে সেই বিষয়ে আমরা একটু তুলে ধরবো। যে তোমরা একটু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো আমি এখানে যে এই পর্যন্ত কথাগুলো কিন্তু লিখেছি, এই পর্যন্ত কথাগুলো কিন্তু প্রত্যেকটা লেটারে তোমরা শুরুতেই কিন্তু এই কথাগুলো দিয়ে দিবে। দেওয়ার পরে এখানে যে গ্যাপ, এই গ্যাপে আমরা কিন্তু ভিডিওতে একটু পরে 7টা টাইপস কী কী লিখতে হবে সেটা তোমরা একটু শিখিয়ে দেবো। এরপর দেখো যে প্রথমে সে কিন্তু লিখবে, সে শেষ ফিনিশিং কিন্তু করবে নো মোর টুরে, আজ আর নয়। গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস, আমার সালাম জানিও তোমার পিতামাতাকে। ইয়োর লাভিং ফ্রেন্ড, যে তোমার ভালোবাসার বন্ধু নাজমুল অথবা রাব্বি, যে কোনো একটা নাম ব্যবহার করতে পারো। এই নাম ব্যবহার করার পরে কিন্তু তোমরা অবশ্যই একটু খাম ব্যবহার করো। আমি তোমাদের একটু খামটা দেখিয়ে দিচ্ছি। যে খাম লেখার ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই প্রথমে কিন্তু কী লিখবে, যে অবশ্যই কিন্তু ফ্রম লিখবে, এবং প্রতি, যে ফ্রম মানে কিন্তু এখান থেকে যে হইতে লিখতে হবে, এবং তুমি যে লিখবে সেটা নিজে, এবং এরপরে এখানে যে কাকে লিখবে সেটা প্রতি লিখতে হবে। দেখো যে আমি এখানে, যদি তোমরা এখানে রাব্বি দাও, তাহলে কিন্তু যে ফ্রম এমডি রাব্বি লিখতেছে রাজশাহী, সিরাজগঞ্জ থেকে, এবং টু কার প্রতি, যে এমডি নবীরকে লিখছি, সে থাকে কোথায়, ঢাকা মিরপুরে। এইভাবে কিন্তু তোমরা একটু অবশ্যই তোমরা সম্পূর্ণ লিখবে। দেখো এইভাবে লেখার পর কিন্তু তোমরা কিন্তু আসলে লেটার, কিন্তু যে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে লেটার আসলে 2 পেজে লেখা যাবে কিনা, সেক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি। দেখো 2 পেজে লেটার যদি লিখতে চাও, তাহলে কিন্তু দেখো যে এই যে এইরকম একটা পেজ ভাঁজ করার পরে, যে তোমরা এই যে এইভাবে একটু লিখবে, যে এই পেজে একটু লিখবে, লেখার পরে এই পেজ থেকে এই পেজে লিখবে। এইভাবে লিখলে একটু 2 পেজে লেখা যায়। কিন্তু যদি তোমরা, যে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো যে তোমরা এই পেজে কিছু অংশ লিখেছো, লেখার পরে কিন্তু এই পেজ থেকে এইভাবে এই পেজে কখনোই লিখবে না, কারণ এটা লেখার নিয়ম নাই। তোমরা এইভাবে লিখলে, যে এই পেজ থেকে এই পেজে লিখতে পারো, লেটারটা কিন্তু ঠিক এইভাবে লিখবে। এখন দেখো আমরা যে তোমাদের গ্যাপে কি কি বিষয় লিখতে হবে সেই বিষয় সম্পর্কে আমি একটু লিখে দিচ্ছি। দেখো প্রথমে কিন্তু আমরা লিখবো যে 1 নম্বরে
কনগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, যে অবশ্যই কিন্তু যে কাউকে স্বাগতম, যে ভালো রেজাল্টের জন্য বিলিয়ন সাকসেস লিখতে হবে। লেখার পরে কি করবে তোমরা, লেখার পরে যে এই যে আমরা একটু লিখেছিলাম দেখো, যে এই যে চিঠি এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কথাগুলো লেখার পর অবশ্যই এইখানে এই কথাগুলো কিন্তু দেখো তোমরা প্রথমেই কিন্তু লিখবে আই অ্যাম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, যে আমি এই বিষয়টি জেনে আনন্দিত হয়েছি। অর্থাৎ এখানে যেহেতু বিলিয়ন রেজাল্ট তাহলে কিন্তু অবশ্যই আনন্দিত। যদি তোমাদের যদি কোনো দুঃখের সংবাদ হয় তাহলে কিন্তু গ্ল্যাডের জায়গায় অবশ্যই শকড লিখে দেবে। ইউ হ্যাভ গট জিপিএ 5, তুমি জিপিএ 5 পেয়েছো ইন দ্য অ্যানুয়াল এক্সাম, যে ফাইনাল বা বার্ষিক পরীক্ষায়। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিস্ট, দয়া করে অনুগ্রহ করে গ্রহণ করো। হার্টিস্ট মানে আমার হৃদয়ের কনগ্রেচুলেশন, শুভেচ্ছা অন ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট, তোমার ভালো ফলাফলের জন্য। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, আমরা তোমার জন্য কিন্তু গর্বিত। এই কথাগুলো কিন্তু যদি তোমরা যে কাউকে কনগ্রেচুলেশন জানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো লিখবে। লিখলে কিন্তু অবশ্যই দেখো যে তোমরা লেটারটি সম্পূর্ণ পরিপূর্ণতা পাবে। এরপরে দেখো যে আমরা প্রাইজ সেরিমনি লিখব। এরপরে দেখো প্রাইজ সেরিমনি, অর্থাৎ দেখো প্রাইজ সেরিমনি যদি হয়, যদি কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে অনুষ্ঠানের জন্য লাস্ট উইক আওয়ার স্কুল অর্গানাইজ, যে আমাদের স্কুলে গত সপ্তাহে একটা অনুষ্ঠান হয়েছিল। ইট ওয়াজ, যে বিষয় সম্পর্কে আসবে সেই বিষয় সম্পর্কে তোমরা এগুলো একটু লিখে দিবে। লিখে দিলে তারপরে দেখো ইট ওয়াজ, যেহেতু এটা কিন্তু গত সপ্তাহে হয়ে গেছে তাহলে অবশ্যই কিন্তু এটা পাস্ট টেন্সে লিখতে হবে। ইট ওয়াজ ভেরি অ্যামেজিং অ্যান্ড এনজয়েবল, এটি খুবই আনন্দদায়ক ছিল। এভরিডে এনজয়েড দ্য সেরিমনি, আমরা প্রত্যেকেই প্রচুর পরিমাণে অনুষ্ঠানটি উপভোগ করেছি। আই গট দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কার পেয়েছি ইন দ্য কম্পিটিশন, এই প্রতিযোগিতায়। ইট ওয়াজ রিয়েলি এডুকেটিভ, এটা কিন্তু খুব শিক্ষামূলক ছিল। আচ্ছা, তোমরা কিন্তু ইংরেজি পড়ার একটা কিন্তু প্রথম কৌশল হচ্ছে যে প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের যদি বাংলা জানো, বাংলা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে এটা কিন্তু খুবই সহজ। সেরিমনি, অনুষ্ঠান, এনজয়েবল, উপভোগ করা, প্রাইজ, এখানে কিন্তু পুরস্কার, কম্পিটিশন, প্রতিযোগিতা, এডুকেটিভ, শিক্ষামূলক, প্রত্যেকটা বিষয় যখন অর্থ জানবে অবশ্যই তোমরা কি করবে, এই বিষয়গুলো সুন্দরভাবে তোমরা পরীক্ষায় লিখতে পারবে এবং পড়াটা কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। এই জন্য তোমরা ইংরেজি সবসময় অর্থ জেনে বাংলা সহ পড়ার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমরা ভালো লিখতে পারবে। এখন তৃতীয় পয়েন্টটি কিন্তু রেখেছি যে প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম, যে আমাদের সামনে সন্নিকটে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সম্পর্কে যদি এখানে কিন্তু অবশ্যই যে পরীক্ষা সম্পর্কে অনেকগুলো কিন্তু তোমার লেটার, অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু আসে, কিন্তু আর আমরা যে বিষয়টি কিন্তু লিখে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা ইমেইলে অবশ্যই ইমেইলে অ্যাপ্লাই করতে পারবে, ডায়লগে অ্যাপ্লাই করতে পারবে, লেটারে অ্যাপ্লাই করতে পারবে। একটা বিষয় তোমরা একটু ভালো করে মুখস্থ রাখো অথবা খাতায় লিখে রাখো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো টপিক্স আসলে তার মধ্যে এই ভাষাগুলো দিতে পারে। আর এগুলো কিন্তু একেবারে সহজ এবং আমি কিন্তু প্রতিটি বিষয় বাংলা করে দিচ্ছি, খুবই সহজ। দেখো যে প্রিপারেশনের যে আমাদের প্রস্তুতিটা কেমন হয়েছে সেটার জন্য কিন্তু আমরা লিখবো আলহামদুলিল্লাহ, মাই প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন ইজ ভেরি ওয়েল, যে সন্নিকটে যে পরীক্ষা রয়েছে, সামনে যে পরীক্ষা রয়েছে সেটার প্রিপারেশন, প্রস্তুতি আমার খুবই ভালো। বাট ইউ নো দ্যাট, তুমি জানো, আই অ্যাম ভেরি উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে অনেক দুর্বল। অলরেডি কমপ্লিট, দেখো তারপরে এইভাবে লিখবে যে অলরেডি কমপ্লিট মাই কোর্স, আমি আমার সমস্ত কোর্স সম্পূর্ণ করে ফেলেছি। সো আই অ্যাকসেপ্ট আই উইল ডু ওয়েল ইন মাই এক্সামিনেশন, যে আমি আশা করতেছি আমি আমার পরীক্ষাগুলো অবশ্যই ভালো করব, যে এইভাবে কিন্তু কথাগুলো দিয়ে দিবে। এরপরে দেখো চতুর্থ টপিক্সে আমরা রেখেছি কিন্তু প্ল্যানিং আফটার এক্সামিনেশন, যে তোমরা এসএসসি বা এইচএসসি পরীক্ষার পরে কি করবে সেই বিষয়ে কিন্তু আমরা যে ওই গ্যাপ রয়েছে সেই গ্যাপের জায়গায় কিন্তু লিখে দেবো। মাই প্যারেন্টস উইল গো টু কক্সবাজার, আমার পিতামাতা যেহেতু কক্সবাজারে যাবে আফটার মাই এসএসসি অথবা এইচএসসি, যারা এসএসসি রয়েছে এসএসসি দিবে, যারা এইচএসসি দিবে, যে আমার পরীক্ষা এসএসসি বা এইচএসসি পরীক্ষার পর তারা কক্সবাজার যাবে। সো আই উইল গো উইথ দেম, তাই আমি তাদের সাথে যাব। আফটার ফিনিশিং মাই এক্সামিনেশন, আমার পরীক্ষার পরে যাব। এই কথাগুলো কিন্তু অবশ্যই তোমরা ডায়লগে, ইমেইলে, এরপরে কিন্তু দেখো লেটারে অ্যাপ্লাই করতে পারবে, কিংবা কোনো প্যারাগ্রাফে রচনার মধ্যেও কিন্তু কথাগুলো একটু ঢুকিয়ে দিতে পারো, একদম সহজ ভাষা। দেখো 5 নম্বরে রেখেছি কিন্তু আমরা যে হসপিটালিটি, যে অতিথি পরায়ণতা, যে আফটার রিসিভিং ইয়োর ইনভাইটেশন, যে তোমার আমন্ত্রণপত্র পাওয়ার পর আই ভিজিট ইয়োর হোম, কারণ এটা কিন্তু তোমার বাড়ি ভ্রমণ করে আসছে, এটাও কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে। আই ভিজিটেড ইয়োর হোম লাস্ট উইক, গত সপ্তাহে তোমার বাড়িতে ভ্রমণে গিয়েছিলাম। থ্যাংকস ফর ইয়োর হসপিটালিটি, তোমাদের অতিথি পরায়ণতার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো তারপরে কি লিখবে, যে ইউ ট্রিটেড মি ওয়েল অ্যান্ড ইয়োর প্যারেন্টস বিহেভড ওয়েল,
তোমার এবং তোমার পিতামাতার আচরণ খুবই ভালো ছিল, আমার কাছে খুবই খুবই ভালো ছিল আমার জন্য। আই উইল নেভার ফরগেট ইয়োর হসপিটালিটি। আমি কখনো তোমাদের অতিথিপরায়ণতা কখনোই ভুলবো না। যে এই একটু কথাটা দিয়ে ওই গ্যাপে দিলে কিন্তু লেটারটা সম্পূর্ণ হয়ে গেল। এইভাবে তোমরা প্রত্যেকটি বিষয়ে কিন্তু একটু একটু করে লিখে দিবে, লিখলে কিন্তু দেখো তাইলে কিন্তু এই ভিডিওটির দ্বারা সম্পূর্ণ দেখতেছো তোমাদের যে আর কখনো কিন্তু যে কোনো প্রকার লেটার পড়তেই হবে না, সমস্ত এই এক লেটারে যাবতীয় যত লেটার আসবে সমস্ত লেটারগুলো লিখে দিবে। 6 নাম্বার টপিক দেখো, এছাড়াও যদি আমাদের যে এই টপিকসগুলোর মধ্যে না আসে, যে কোনো গুড সাইটের যদি লেটার আসে অথবা ব্যাড সাইটের লেটার আসে, সেই গুড সাইডের লেটার আসে, সেই সমস্ত বিষয় কিন্তু সমস্ত বিষয় এই কথাগুলো তোমরা লিখে দেবে। এর আগে কিন্তু আমরা যে ডায়লগ লিখেছি, ডায়লগ ইমেইল, যারা এখনও দেখো ইমেইলগুলো, এই তোমার প্লে লিস্ট পার্ট রাইটিং পার্টের মধ্যে কিন্তু সমস্ত ফ্রি হ্যান্ড রাইটিং বিষয়গুলো দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। যে তোমার যদি গুড সাইটে যদি একটা লেটার আসে তাহলে কি লিখবে যে আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইউ নো, তুমি জানো। যেই টপিক্সটি তোমার প্রশ্ন থাকবে সেটি দিবে টপিক্স। ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ, এটি আমার জীবনে খুব উপকারী বা প্রয়োজনীয়। ইট ইজ ব্লেসিং ফর অল, এটি প্রত্যেকের জন্যই মঙ্গল। ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ সাকসেসফুল, এটি আমাদের জীবনকে সফল হতে সহযোগিতা করে। ইট অলসো মেনি সাপোর্টিং রেজাল্ট, এটি আমাদের ভালো ফলাফলের জন্য কিন্তু অনেক সাপোর্ট করেছে। এইভাবে কিন্তু গুড সাইটে তোমরা প্যারাগ্রাফটি দিবে। এবং একটা কথাই কিন্তু বলি তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ে যে হেল্প মানে সাহায্য করা, টু মেক মানে তৈরি করতে, আওয়ার লাইফ আমাদের জীবন সাকসেসফুল সফল করতে, এরকম যদি প্রত্যেকটা বিষয় ইংরেজি অর্থটা জানো, বাংলা করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং সুন্দর করে লিখতে পারবে। দেখো এরপরে কিন্তু 7 নাম্বার ব্যাড সাইট। এই ব্যাড সাইট তোমরা এরপরে যদি কোনো ব্যাড সাইটে লেটার আসে তাহলে কিন্তু, অথবা এই কথাগুলো কিন্তু ডায়লগের মধ্যে দেওয়া আছে, ইমেইলেও লিখতে পারে, তোমরা সুন্দরভাবে এই যে 7টি পয়েন্ট এগুলো একটু মুখস্থ করে নিবা, খাতায় লিখে রাখবা। এরপরে যত ধরনের লেটার আসে সমস্ত লেটারগুলো তোমরা এই প্রসেসে লিখলে অবশ্যই কিন্তু তোমরা যে টিচার কিন্তু তোমাদেরকে 9 অথবা 10 দিতে বাধ্য থাকবে। এরপর দেখো ব্যাড সাইটের জন্য কি লিখেছি যে আই বিলিভ, যে আমি বিশ্বাস করি, ইউ নো, যেই টপিক্সটি আসবে সেই টপিক্সটি এখানে লিখে দেবে। ইজ ভেরি হার্মফুল, এটি আমাদের জন্য ক্ষতিকর। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইট কজেস মেনি ট্রাভেল ইন আওয়ার লাইফ, এটির জন্য কিন্তু আমরা বিভিন্ন সমস্যায় পড়তেছি বা সমস্যায় ভুগিতেছি। সো ইউ শুড অবস্টেইন, যে ফ্রম ইট, তাই আমাদের কি যে অবস্টেইন মানে কিন্তু বিরত থাকা, তাই আমাদের শুড মানে হলো উচিত, আমাদের উচিত এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকা। এরপরে দেখো লিখতে পারি যে গভর্নমেন্ট শুড টেক স্টেপ টু সলভ দিস প্রবলেম, সরকার কিন্তু এই সমস্ত সমস্যার সমাধানে কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। এইভাবে তোমরা যদি একটু লেখো, লিখলে কিন্তু আশা করি যে ফুল মার্ক তোমরা পাবে। যে আমি কিন্তু দেখো যে এইখানে কিন্তু যে লেটার লেখার নিয়ম, যে তোমরা লেটার এই প্রসেসে লিখবে, লেখার পরে কিন্তু যে এই যে টেক মাই সালাম, কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর কিপিং ওয়েল, এখানে কিন্তু আরেকটা লিখতে পারো আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। এই কথাগুলো লেখার পরে যে আর এখানে কিন্তু সাবজেক্ট নেম দেওয়ার পরে এই গ্যাপে যে আমরা যে 7টি টপিকস দেখলাম, যে প্রিপারেশন ফর দ্য, দেখো যে আমরা 7টি টপিকস লিখলাম, সেই 7টি টপিকস কিন্তু এখানে ঢুকিয়ে দিতে পারো। যে কনগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, প্রাইজ সেরিমনি, প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন, প্ল্যানিং আফটার এসএসসি এক্সামিনেশন অথবা এইচএসসি এক্সামিনেশন। এরপরে দেখো আমরা যে টপিকসগুলো লিখেছি সেই টপিকসগুলো কিন্তু যে ফর হসপিটালিটি, গুড সাইড, ব্যাড সাইড, এইগুলো কিন্তু তোমরা এইখানে কিন্তু সম্পূর্ণ করলে কিন্তু এই লেটারটি সম্পূর্ণ তোমরা ফুল মার্কস পাবে। আশা করি তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। যে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।